আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ও বরকাতু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। ক্লাস শুরুর পূর্বে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখো যে কে কেমন লিখেছে। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما মাশাআল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আজকে আমরা ইখফা শিখবো। কি শিখবো? ইকফা ইকফা ইখফা। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, সবাই খেয়াল করুন। নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। ইখফা মানে কি জানেন ইকফা আপনারা? মানে গুণা করে পড়া। ইখফা অর্থ কি? নাকের নাকের বাসিতে বাসিতে গুণনা করে পড়তে হবে। ইকফার হরফ কতটি? ইকফার হরফ 15টি। কতটি? 15টি। 15টি। কতটি? 15টি। 15টি। আমি মাত্র আজকে 3টে হরফ পড়াবো। তা সা জিম, এই তিনটি পড়া থাকবে মাত্র। তা সা জিম, সবাই বলুন। ইকফার হরফ 15টি, এখান থেকে 3টে শিখছে আজকে, শিখবো ইনশাল্লাহ। তা সা জিম বলুন। তা সা জিম, তা সা জিম, তা সা জিম, তা সা জিম, তা সা জিম। জি, আর পড়তে হবে না। এখন যদি, এখন বোঝার বিষয়, নুন সাকিন অথবা তানভিন, দেখেন নুনের উপরে সাকিন আছে অথবা তানভিন, এরপরে যদি এই যে ইকফার হরফ দেখছেন না, আমরা শিখব আজকে শুধু তা সা জিম দিয়ে শিখবো। তা সা অথবা জিম, জাল জাল ঝা, এই 15টির ভিতরে যদি যে কোনো একটি হরফ যদি আসে, তখন ওই নুন সাকিনকে ইকফা করে পড়তে হবে, অর্থাৎ নাকের বাসিতে নিয়ে পড়তে হবে। কিভাবে? র দুই জবর কি হয়? র দুই জবর, রন র দুই জবর কি হয়? রন রন হয় না? ইয়েস হুজুর। রন হয়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে রয়ের উপরে তানভিন আছে না? আলিজা, জি রয়ের হুজুর। উপরে তানভিন আছে না? জি হুজুর। আনসার করছেন না কেন? আনমিউট না, আনমিউট হয়ে চুপ করে বসে আছেন। জি, রয়ের উপরে কি আছে? তানবিন আলিফ। তাহলে র দুই জবর কি হবে? র দুই জবর রন রন। এখন রন খেয়াল করুন, তানবিনের পরে কে এসেছে এখানে? তা তা ইকফার হরফ তা এসেছে। কিসের হরফ তা? ইকফার হরফ জি, যদি তানবিনের পরে ইকফার হরফ তা হয়, তাহলে তানবিরকে নাকের বেশিতে পড়তে হয়। কিভাবে? র দুই জবর নাকের ভিতরে না, বলুন তো সবাই কি হয়? তাং কি তাং এখানে র দুই জবর রং হবে। কি তাং হবে? রং। র দুই জবর র দুই জবর রং। জি, এবার এটি আইন নুন জের, এখানে কি হবে? আইন আছে তাই না? যদি নুন সাকিনের পরে ইকফার হরফ আসে দাল, দেখেন ইকফার হরফ দাল এসেছে, তাহলে এখানে আইন নুন জের আইন হবে না, কি হবে? আমি যদি আইনের পরিবর্তে রসই লিখি, এরপরে
ইং হবে, কি হবে? ইং। ইং কি হবে? ইং ইং। জি, তাহলে আমরা এটি বুঝলাম যে নুন সাকিন ও তানবিনের পরে ইকফার হরফ আসলে নুন সাকিনকে নাকের বাসিতে নিয়ে পড়তে হয়। জি, নুন আলিফ জবর না, জবর বাম পাশে খালি আলিফ টেনে বলবো। নুন আলিফ জবর না, র দুই জবর রং, সামান। এখানে র দুই জবর রং হবে কেন? কারণ তারপরে হরফটি তা আসছে, তা হ্যাঁ, ইকফার হরফ, এর জন্য মাশাআল্লাহ। নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, খুব সুন্দর, মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে এখানে র দুই জবর কি বলবো? রং খুব সুন্দর, মাশাআল্লাহ। এই তো সামান অনেক মনোযোগী হয়ে গিয়েছে। আদিবা, এখানে আইন নুন জের কি পড়বো? আইনুন জের আইন, কি পড়বো? আইনুন জের আইন, না, এখানে ইকফা করে পড়তে হবে। আইন নুন জের কি হবে এখানে? আইন হবে না আইন? কি হবে? আইন। কি? নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। হুম, কেন পড়তে হবে? কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে। ডাল এসেছে, খুব সুন্দর, মাশাআল্লাহ। জি, আবু হুরায়রা, আপনি বলুন এটি এটি কিভাবে পড়তে হবে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলুন এটি। বইটি রাখেন, হ্যাঁ, বইটি নিচে রেখে দেন। আইনুন জের আইন, হয়নি। আইন নুন জের আইন কি হবে? আইন নুন জের আইন। আইনুন জের আইন, বলুন তো, দদ ইয়া এখানে ইং হবে কেন? আইন নুন জের আইন হবে কেন এখানে? জি, না পারলে আপনি বই নিয়ে খেলা করুন, যেমন খেলা করেছিলেন এভাবে খেলা করুন। হ্যাঁ, খুব সুন্দর। জি, এখানে নুন সাকিনের পরে দাল এসেছে, নুন সাকিনের পরে দাল এসেছে, এজন্য এখানে ইকফা করে বলতে হবে নাকের বেশিতে। আইন নুন জের আইন, সবাই বলুন আইন নুন জের আইন। আইনুন জের আইন, আইন নুন আইনুন জের জের আইন। আইন, আইনুন জের আইন, আইনুন জের আইন, আইনুন জের আইন, আইনুন জের আইন। জি, নুসরা, ইক- ইকফা কাকে বলে? ইকফা কাকে বলে? হবে না? নুরাইদা, ইকফা কি? ইকফা নাকের বাসিতে পড়া। জি, ঠিক আছে। জি, নুন আলিফ জবর না, র দুই জবর রং, না রং, তা জবর তা, লাম জ জবর লাউ, জ খাড়া জবর জ, না রং, তা লাউ জ। সবাই দুইবার বলি। জবর না, আলিফ জবর রং, আলিফ জবর রং, না রং, লাম জবর লাম জবর জ, তা জবর তা, লাম জবর জ, না রং, তালাজ, না র দুই তা জি, এখন এটি আইন নুন জের আইন, দালিয়া যে দি টেনে বলবো, দাল জেরে বাম পাশে ইয়া সাকিন জেনে বলবো, অত জজমালাইয়া। আইন নুন জের আইন, দালিয়া যে দি, দি তিনবার। আইনুন জাইন, দাজের দি, আইনুন জাইন, দালিয়া যে দি, দি, দাজের দি, আইনুন দি, আইনুন জাইন, দাজের দি,
দাল যে দি ইম আইন নুন জের আই দালিয়া জের ইয়া যে ইং দালিয়া জের দি দালিয়া যে রিং দি জি এখন আপনাদেরকে পড়া দেওয়া হবে ইকফার মাস্ক থেকে। সবাই খেয়াল করুন, ইকফার হরফ কতটি? 15টি। ইকফা অর্থ কি? নাকের বাসিতে গুণা করে পড়া। ইকফা অর্থ নাকের বাসিতে নাকের বাসিতে গুণা করে পড়া। কখন গুণা করে পড়তে হবে? যখন নুন সাকিন বা তানবিনের পরে যখন নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসবে তখন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসবে। জি ঠিক আছে। ইকফা অর্থ নাকের বাসিতে গুণা করে পড়া। কখন পড়তে হবে? যখন নুন সাকিন ও তানবিনের পরে ইকফার হরফ আসবে। আজকে আমরা আপনাদের মাত্র আহ এই যে 3টি হরফ, এই 3টি হরফ দিয়ে ইকফার যে মাসগুলো আছে এগুলো শিখাবো। জি এখন খেয়াল করুন, এখানে র দুই জবর কি হবে? র দুই জবর রং, র দুই জবর রং, রং কি হবে? দুই জবর রং, রং র দুই জবর রং, জবর রং। জি এখানে আইন দুই জের কি হবে? ইম আইন দুই জবর আইন জের আলিজা এটি বলুন, আইন দুই জের কি হবে? আইন দুই জের এ কি বললেন আপনি? হ্যাঁ আপনি তো আমাকে হাসালেন। হ্যাঁ আপনি তো দেখছি মানে অন্যদিকে দেখছিলেন, এটি ভালো না কিন্তু, খেয়াল করতে হবে। জি সবাই বলুন, আইন দুই জের কি হবে? আইন দুই জের আইন। জি এখানে আইন দুই জের আইন বলতে হবে কেন? কারণ এখানে তানবিনের জি এখানে তানবিনের পরে ইকফার হরফ সা, দেখেন সা এসেছে, এই জন্য আইন দুই জের আইন। এখন বলুন তো কখন আইন দুই জের আইন হয়? কখন? যখন জি তানবিনের পরে যদি এখানে সা না হয়ে আইন হতো অথবা হামজা হতো তাহলে কি হতো? আইন দুই জের আইন স্পষ্ট হতো। কেন হতো? তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ আসলে স্পষ্ট, আর তানবিনের পরে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত ফা কফ কাফ 15টি হরফ আছে, এগুলো আসলে ইকফা করে পড়তে হয়, অর্থাৎ নাকের বাসি টেনে পড়তে হয়। এখন এখানে লাম দুইজের কি বলবো? তানবিনের পরে জিম, এখানে কি পড়বো? লাম দুইজের লিন পড়বো। এদিকে খেয়াল করুন সবাই, লাম দুইজের কি পড়বো? লিং লিং। লাম দুইজের লিং, নাকের ভিতর দিয়ে পড়বো। লাম দুইজের লিং। লিং। লাম দুইজের লিং বলুন। লাম দুইজের লিং। লাম দুইজের লিং। লাম দুইজের লিং। লাম দুইজের লিং। জি আলিজা এমন ভাবে পড়ছে খালি এদিক ওদিক তাকাচ্ছে। হ্যাঁ এভাবে ই করলে স্টাইল দিয়ে পড়লে হবে না, মনোযোগী হয়ে পড়তে হবে। জি এখানে হামজা নুন জবর কি হবে বলুন? নুন সাকিনের পরে তা, ইকফা হরফ তা। হামজা নুন জবর হামজা নুন জবর আন, হামজা নুন জবর কি হবে? নাকের ভিতর নিয়ে বলতে হবে আং। হামজা নুন জবর আং, বলুন হামজা নুন জবর আং। হামজা নুন জবর আং জবর আং, হামজা নুন জবর আং, নুন জবর আং, আবার বলুন হামজা নুন জবর আং। হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং। হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং। হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, নুন জবর আং। ঠিক আছে।
এখন হামজা নুন পেশ উন বলবো না উং বলবো, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ সা। হামজা নুন পেশ উন হবে না উং, কোনটি হবে? হামজা নুন পেশ উং, 10 বার বলুন, হামজা নুন পেশ উং। হামজা নুন হামজা পেশ নুন উম, পেশ হামজা নুন পেশ উম, হামজা নুন পেশ উম, হামজা হামজা নুন নুন পেশ পেশ জি, এখানে হামজা নুন জবর আন হবে না অন্য কিছু হবে? কারণ নুন সাকিনের পরে জিম আছে ইকফার হরফ, কি হবে এখানে? আম হামজা হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, বলুন হামজা নুন জবর আং। হামজা নুন জবর আং, 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 হামজা নুন হামজা জবর নুন আং। জবর জি, মাশাআল্লাহ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, যারা মনোযোগী ছিলেন। আর যারা মনোযোগী ছিলেন না তাদের কথা ভিন্ন, আমি বলতে পারবো না তাদের কি হয়েছে। হুম। আর যারা মনোযোগী হয় না তাদেরকে বারবার বলেও মনোযোগী করা যায় না, ঠিক আছে? এটি বাসা থেকে যদি না বলে তো কখনোই সম্ভব হবে না, বাসা থেকে যদি সাপোর্ট না করে। এখন বলুন তো, নুন সাকিনের পরে, নুন সাকিন ও তানভিনের পরে যদি তা, সা, জিম এগুলো একফার হরফ যদি হয় তখন কি করে পড়তে হয় বলুন? নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়, পড়তে কি হয়। করে পড়তে হয়? নাকের বাসিতে গুণনা করে পড়তে হয়, বাসিতে গুণা করে পড়তে হয়। কি করে? গুণনা করে পড়তে হয়, নাকের বাসিতে গুণনা করে নাকের পড়তে হয়। বাসিতে গুণা করে পড়তে হয়। তাহলে আমরা যদি এখানে হামজা নুন পেশ উন বলি, এ কি গুন্না হবে না হামজা নুন পেশ উং বললে গুন্না হবে? কোনটি বললে গুন্না হবে এখানে? হামজা নুন পেশ হামজা নুন পেশ বললে গুণনা হবে। উন বললে কিন্তু গুন্না হবে? বললে গুণা হবে উন বললে গুন্না হবে না। না। জি, হামজা নুন পেশ জি, আমি এক এক করে এক একজনকে ধরবো, এক একজন পড়াবে। প্রথমে মুনিবা পড়াবে, মুনিবা এটি পড়াবে। জি, বলুন। নুন আলিফ জবর না, র আলিফ, র আলিফ দুই জবর রং। এখানে র আলিফ দুই জবর বলা লাগবে না, হ্যাঁ, আলিফের উচ্চারণ হবে না। র না রং, র দুই জবর রং হবে, হ্যাঁ। জি, না রং, তা জবর তা, লাম জবর লা, তা লা, জ জ খাড়া জবর জ, না রং, তা লা জ। জি, সবাই বলুন, আবার পড়ান। নুন নুন আলিফ আলিফ জবর জবর না, না, নুন আলিফ জবর নুন না, আলিফ জবর না, র দুই নুন আলিফ জবর জবর রং, না, র নুন জবর আলিফ রং, জবর রং, না না রং, তা জবর তা, লা জ, খাড়া জবর জ, তা জবর না তা, তা জবর লাম, জ। দেখেন মুনিবা, স্ক্রিন দেখে পড়াতে হবে, দরকার হলে স্ক্রিনটা জুম করে বড় করে নেবেন যদি দেখতে অসুবিধা হয়। জি, খেয়াল করুন, মুনিবার পড়া আমি পড়িয়ে দিচ্ছি। নুন আলিফ জবর না, সবাই বলুন, নুন আলিফ জবর না, নুন নুন আলিফ আলিফ জবর জবর না, না, র দুই জবর রং, র দুই জবর রং, জবর রং, ইকফা হবে। কি হবে? র দুই জবর রং, ইকফা। র দুই জবর রং, কারণ র তানবিনের দুই পরে তা। জবর রং, র দুই জবর রং, র দুই র জবর দুই রং, জবর র রং, না দুই জবর রং, রং, তা জবর তা, লাম জ জবর তা জবর তা, লাম জবর লা, জ, তা লা, জ খাড়া জবর জ, তালা জ, না না রং, রং, জবর জ, তালা জ। তা লা জ, তালা র। আবার বলুন নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, র দুই জবর রং, না রং, তা জবর তা, লাম জবর না লাম রং, জবর তা লা জ, লাম জবর জ, খাড়া তা লা জ, না খাড়া জবর তা, তা লা জ, লাম, লাম, আলী যা পড়ছেন লাম না কেন? জবর। হ্যাঁ, চুপ করে বসে আছেন, আপনার কি বেশি শীত লাগছে? জি, এবার এটি, এটি বলবে মারিয়া। হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, আং তুম,
জি, সবাই বলুন। হামজা নুন জবর আং আং তামিম তামিম পেশ তুম আং আং তুম হামজা নুন জবর আং আং তামিম পেশ আং আং আন্তুম তুম হামজা নুন জবর আং হামজা জবর আং তামিম পেশ সবাই পড়ুন। মিম পেশ আং 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 তুম দুই পেশ আং জি, ঠিক আছে। মারিয়ার পড়ানো খুব সুন্দর হয়েছে। আমজা নুন জবর আং, তামিম পেশ তুম, তুম বলুন, 2বার বলুন মাত্র। জবর আং তামিম পেশ তুম আং তুম হামজা নুন জবর আং তামিম পেশ আং আং তামিম পেশ আং তুম এটি বলবে আদিবা। মিম পেশ মু তালিফ জবর তা মুতা এটা তা না, ত আলিফ জবর ত, এমন হবে, কি হবে? মিম পেশ মু তো আলিফ জবর ত হুম মু তো আইন আইন দুই জের আইন মু তো আইন হুম সা সা মিম জবর সাম মিম জবর মা সাম্মা হামজা হামজা জবর মিম ইয়া জের মি আমিন নুন দুই পেশ নুন আমিউন মুত্তাইন সামা আমিউন আবার বলুন, সবাই বলুন একসঙ্গে, সবাই। মিম মিম পেশ পেশ মু তা জবর তা জবর ত তা আইন দুই আইন আইন দুই আইন সামিম জবর সাম জবর মা সাম্মা আইন মিম জবর সাম মিম জবর মা সাম্মা হামজা জবর সাম্মা আমিন সাম্মা আমিন সাম্মা পেশ নুন সাম্মা আমিনুন জি, এমন হবে। মিম পেশ মু, ত আলিফ জবর ত, সবাই খেয়াল করুন। মিম পেশ মু, ত আলিফ জবর ত, মুত, আইন দুই জের আইন, মুতাইন, সা মিম জবর সাম, মিম জবর মা সাম্মা, মুতাইন সাম্মা, এতটুকু বলুন। মিম পেশ মু তা আলিফ জবর ত তালিফ জবর ত তো আলিফ জবর তা আইন তো আইন তামিম জবর সাম সাম্মা মুতো সাম্মা মিতা জবর সা মুতো আলিফ জবর তো মা হামজা জবর আ সা জবর সা পেশ নুন মুতো দুই পেশ নুন সামা আবার বলুন। মিম পেশ মু, ত আলিফ জবর ত, মুত, আইন দুই জের আইন, মুতাইন, সা মিম জবর সাম, মিম জবর মা সাম্মা, বলুন। মিম পেশ মু তো আলিফ জবর ত মুতো আইন আইন দুই জের আইন নিজের ইন মুতো ইন তামিম জবর সাম মিম জবর সাম মুতো আইন তিন জবর সাম মিম জবর মাসাম জি, এটি পড়াবে সামান। হামজা নুন পেশ উন কি হবে? খারা জবর সা হামজা নুন পেশ। উন ঠিক আছে, আপনি আরেকটু পরে পড়ান, এখনো বুঝতে পারেননি বিষয়টি। আলিজা, বলুন, এটি পড়ান আপনি সবাইকে, সবাই খেয়াল করুন। নুন পেশ
হামজা জবর আ আবার বলুন, হয়নি। হামজা হামজা নুন পেশ না, উং। আমরা বলি না উং, রস্য উ অনুস্বর উং, কি হবে উং। বলুন বলুন। হামজা নুন পেশ এটি সায়ের উপরে খাড়া জবর, সা খাড়া জবর সা। সা জি, তারপর কি হবে? সা উং সা, সবাই বলুন হামজা নুন পেশ উং, সা খাড়া জবর সা, উং সা। জি, বলুন সবাই। সা হামজা নুন পেশ ওং সা খাড়া জবর সা ওং হামজা নুন সা পেশ পেশ ওং সা খাড়া জবর সা সা খাড়া জবর সা ওং সা 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 খাড়া জবর সা পেশ ওং সা খাড়া জবর সা ওং সা হামজা নুন পেশ সা সা খাড়া জবর সা জবর সা ওং সা সা হামজা নুন পেশ হামজা নুন সা জবর সা সা খাড়া জি, এখন এটি নুসরা বলুন। ওয়াও জবর ওয়া লাম জেলি ওয়ালি কাফ কাফ লাম পেশ কুল লাম দুই জেল লাম দুই জের লাম দুই লিন হবে না লিং হবে? আমি তো লিং বলতেছি একটু গুন্ডা করে বলতে হবে। পালি পালি ওয়া জবর ওয়া লাম জেলি ওয়ালি কাফ লাম পেশ কুল লাম জেল লাম দুই জের লিং। লাম ওয়া ওয়া জবর জা আইন লাম জবর আল লাম জবর আল জবর লাম ওয়ালি জি, সবাই আনমিউট হবেন। দেখেন, আমি শুনতে চাচ্ছি লাম দুই জের আপনারা লিন পড়েন কিনা লিং পড়েন এটি। আর জিম জবর যা, আইন লাম জবর আল, যা আল, নুন আলিফ জবর না, এগুলো কিন্তু একদম পূর্বের পড়া। এগুলো নতুন কিচ্ছু না, এগুলো নতুন কিচ্ছু না তো। এখানে জিম জবর যা হয়, আইন লাম জবর আল হয়, নুন আলিফ জবর না হয়, সহজ একদম। কিন্তু এখানে লাম দুই জের লিন পড়বো না লিং পড়বো, এটি হচ্ছে নতুন। কি বলেন আপনারা সবাই? হুজুর এখানে লাম দুই জের লিন পড়বো না লিং পড়বো, এটি আমরা জানতাম পূর্বে? জানতাম না। এখানে লিঙ্ক পড়তে হবে। আমরা আগে পড়েছে কাপলাম ওয়াও জবর ওয়া লাম জের ওয়ালি কাপলাম পেশ কুল লাম দুই জের লিন ওয়ালি কুল্লিন, এভাবে পড়েছি। কিন্তু এখন ওয়ালি কুল্লিন লাম লরসইকার দন্তনা লিন হচ্ছে না এখন, এই দন্তনার পরিবর্তে অনুস্বর হচ্ছে, লিং হচ্ছে। কেন হচ্ছে? এই যে তানবিন এরপরে জিম এসেছে, এজন্য লিন না হয়ে লিং হচ্ছে। সব দোষ এই জিমের। হ্যাঁ, লাম দুই যে লিন না হয়ে লিং হওয়ার কারণ এই জিম। জি, ভাই বলুন অবজবর ওয়াল আমজের লিওয়ালি কাফলাম পেশ কুল লাম দুই যে লিং ওয়ালি কুল লিং, সবাই বলুন। ওয়াও জবর ওয়া লাম জের লিওয়ালি লাম পেশ কাপ লাম পেশ কুল লাম দুই জের লিং ওয়ালি ওয়ালি ওয়াও জবর ওয়া লাম জেলি ওয়ালি লাম দুই জের লি কাফ পেশ কুল ওয়ালি কুল আলিফ জবর না আল ওয়ালি ওয়ালি লাম ওয়ালি ওয়ালি কু ওয়ালি আইন জবর আল জিম জবর জা আইন লাম জবর আল জা আল আমি জাল না পড়তে বলিনি, আমি শুধু ওয়ালি কুল্লিং এটি 5 বার পড়তে বলেছি। 5 বার বলুন ওয়ালি কুল্লিং, বানান করে। ওয়াও জবর ওয়া লাম জেলি ওয়ালি কাপ লাম পেশ কুল ওয়ালি কু দুই জের লিং ওয়া লাম জেলি ওয়ালি কুল লাম পেশ ওয়ালি কুল কুল লাম ওয়ালি কুল ওয়ালি কুল
জি, তারপরে জিম জবর যা, আইন লাম জবর আল, জাআল, নুন আলিফ জবর না, জাআলনা, ওয়ালিকুল্লিন জাআলনা, বলুন। ওয়াও জবর আলী যা ওয়া, পড়ছেন না লাম কিন্তু আপনি, আপনাকে দেখা ওয়াও যাচ্ছে না। জবর লাম দিয়ে জিম জবর যা, আইন লাম জবর আল, জবর যা যা, আল, আইন লাম জিম জবর জবর আল, যা, যা আইন লাম জবর যা আল, আল, লাম আল, জবর না, যা জিম আল জবর না, যা, আইন জিম লাম জবর জবর আল, যা, আইন যা লাম আল, জবর আল, আল, যা আল না, যা জবর আল, না, না, যা আল না, আইন জবর জবর আইন যা, লাম জবর আইন আল, লাম যা। এটি পড়াবে নুরাইদা। নুন জবর আং, জিম ইয়া জবর যাই, আং যাই, নুন জবর না, না, কাফ মিম পেশ কুম, আং না কুম। এমন হবে জিম হামজা নুন জবর আং, ঠিক আছে। জিম ইয়া জবর যাই, জিম ইয়া জবর যাই, নুন আলিফ জবর না, আং যাই না, কাপ মিম পেশ কুম। সবাই বলুন, হামজা নুন জবর আং, জিম ইয়া জবর যাই, নুন আলিফ জবর না, আং যাই না, কাপ মিম পেশ কুম, আং যাই না কুম। সবাই বলুন। নুন জবর নুন জবর আং, জিম ইয়া জবর নুন জবর আং, হামজা হামজা নুন নুন জবর জবর আং, আং, জিম জিমিয়া ইয়া জবর জবর যাই, জবর যাই, যাই, আং আং যাই, আং যাই, যাই, যাই নুন জবর না, আং আং যাই, যাই না, আং কাপ জবর মিম না, পেশ কুম, আং কাফ মিম যাই যাই পেশ না, আং, কাফ মিম পেশ কুম, নুন জবর আং, আং ইয়া যাই জবর যাই, আং যাই, জিমিয়া জবর আং যাই, আইন আং আইন জবর আং, নুন আলিফ যাই, জবর না, জিম ইয়া আং জবর যাই, আং যাই না, যাই নুন কাপ মিম জবর পেশ না, কুম, আং যাই যাই আং না, যাই, কাফ মিম পেশ কুম, আং 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 যাই না, ইয়া জবর যাই, আং যাই, নুন আলিফ জবর না, জিমিয়া আং জবর যাই, যাই হামজা নুন আং জবর আং, জিম ইয়া জবর যাই, যাই, আং নুন যাই যাই না, নুন জবর না, কাপ মিম পেশ কুম, কাফ মিম আং পেশ কুম, আং যাই না, আং যাই। জি, মাশাআল্লাহ। আবু হুরায়রা, এটি বলুন। জি, বলুন সবাই, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, তুম। আমি জবর আং, আং জবর আং, হামজা নুন লাম জবর আং, মিম পেশ পিস্তু কুম, আং আং পেশ কুম, হামজা নুন আং জবর আং, জবর লাম মিম পেশ কুম, হামজা নুন আং জবর আং, হামজা তামিম নুন পেশ জবর কুম, আং, আং লাম মিম পেশ কুম, তুম, জি, আদিবা, এর উচ্চারণ কি হবে? হামজা নুন জবর হামজা নুন জবর আং, এখানে, হামজা নুন পেশ উং, এখানে, হামজা নুন জবর আং, এখানে র দুই জবর, র দুই জবর রং, আইন দুই জের, আইন দুই জের আইন, লাম দুই জের। লাম দুই জের লিন, এখানে এমনি লাম দুই জের কি হয় এমনি সাধারণত? লাম দুই জের লিন, আর হামজা নুন জবর সাধারণত কি হয়? হামজা নুন জবর আন, আমরা এখানে আং বল, আপনি আং বললেন কেন? কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, এখানে উং বলেছেন কেন? কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ সা এসেছে। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সামান, জি, এখানে লাম দুই জের কি হবে? লাম দু জেলিং, এখানে আইন দুই জের কি হবে? আইং এখানে র দুই জবর, রিং, রাং এ- জি, রং, এটি হামজা নুন জবর, আং এটি, উং এটি। আং আপনি এখানে হামজা নুন পেশ উং বললেন কেন? হুম?
কারণ তার পাশে সা আসছে। কেন বলেছেন? কারণ তার পরের হরফটি এসেছে সা, সা ইকফার হরফ। জি, এখানে হামজা নুন জবর আং বললেন কেন? হুম? কারণ এর পরের হরফটি তা এসেছে, এর জন্য জি, এটি ইকফার হরফ। জি, এর এখানে জন্য র দুই জবর রন হয়, র দুই জবর কি হয়? রন। কিন্তু আপনি তো রং বলেছেন, কেন রং বললেন? কারণ তার পরের হরফটি তা এসেছে। জি, তানবিনের পরের হরফ তা। ঠিক আছে, সুন্দর। আলিজা, আনমিউট হবেন। হুজুর, কি করছেন আপনি? খেলা করছেন? জি না। আপনাকে তো দেখা যাচ্ছে না। জি, এটি বলুন দ্রুত, সময় নষ্ট করা যাবে না। পাচ্ছি না তো। আপনি তো ফোন টিপছেন এতক্ষণ, আমি দেখতে পাচ্ছিলাম তো, আপনি মোটেই মনোযোগী ছিলেন না। কিভাবে দেখতে পাবেন আপনি? ও, হামজা নুন জবর আম, হয়নি, আবার বলুন। হামজা নুন জবর জি, এটি কি বলবো? হামজা নুন পেশ, আবার বলুন। হামজা নুন পেশ, এটি কি বলবো? হামজা জবর এটি কি বলবো? র দুই জবর হাম, র আলিফ দুই জবর রং, এটি আইন দুই যে, আইন দুই যে, আইন, ইং, এটি লাম দুই জের লাম দুই যে লিন, লিং। আপনি মনোযোগী হবেন একটু, আর ক্যামেরা চালু রাখবেন। বুঝতে পেরেছেন? ক্যামেরার উপর হ্যাঁ, হাত পড়ছে, হাত ছড়ান। জি, নুরাইদা, এখানে কি বলবো? হামজা নুন জবর এখানে কি বলবো? হামজা নুন পেশ, না হামজা নুন পেশ এখানে কি বলবো? হামজা নুন জবর এখানে কি বলবো? না লাম দুই যে লিন, লিন বলুন। এখানে লাম দুই জের লিন হয়, লয়ের লাম দুই জের লিন, ফা দুই জের ফিন, তাই বলতেন না আপনারা? কিন্তু এখানে লাম দুই জের লিং বললেন কেন? কারণ তার পাশে ফার হরফ এসেছে, কি কি জন্য বলেছেন? তার পাশের হরফটাই এসেছে। জি, নুসরা বলবে, এটি বলুন। র, র দুই পেশ দুই জবর রং, এটি আইন দুই জের ইন, এটি লাম দুই জের লিন, এটি হামজা নুন জবর এটি হামজা নুন পেশ এখন হামজা নুন পেশ কি হয় সাধারণত? উন হয় না? কিন্তু আপনি উং বললেন কেন এখানে? কারণ এর পরের হরফটি নুন, এর পরের হরফটি ইকফা, আর নুন সাকিনের পরের হরফ হচ্ছে কি? সা। এখানে আইন দুই জের কি বলেছেন আপনি? নিচে ইন, কেন বলেছেন ইং বলেছেন কেন? আইন দুই জের তো আইন হয়। কারণ তার পরের হরফ সা। জি, মনোযোগী হতে হবে, এদিকে তাকান। আবু হুরায়রা, এটি বলুন।
হামজা জবর এটি হামজা পেশ এটি হামজা জবর এটি র দুই জবর রং এটি আইন দুই যে রাইন এটি লাম দুই যে লিল জি এখন বলুন এখানে হামজা নুন পেশ উন হয় আপনি উং বললেন কেন এখানে এরপরে ইকফার হরফ আছে ইকফার হরফটির নাম কি সা হুম এখানে লাম দুইজের কি বলেছেন লিং লিং বলেছেন লরসইকার কি অনুস্বার লিং তাই না কিন্তু লাম দুইজেতে লিন হয় লাম দুইজের কি হয় আপনি লিং বললেন লিং কেন লিং বললেন কেন আপনি এরপরে ইকফার হরফ জিম আছে হুম সেজন্য জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ মুনিবা মেরিমা তাসনিম কোথায় আপনি জি জি বলুন হুজুর বলুন হামজা নুন জবর আং এটি হামজা নুন পেশ উং এটি হামজা নুন জবর আং এটি রা দুই জবর রং এটি আইন দুই যে আইন এটি লাম দুই যে লিং বলুন র দুই জবর রন হয় র দুই জবর কি হয় রন রন আপনি রং বললেন কেন এখানে কারণ এরপরে ইকফার হরফ তা এসেছে জি ঠিক আছে একদম সুন্দরভাবে বললে কি হয় সুন্দরভাবে বললে এভাবে হয় এ রে রয়ের উপরে তানবিন তানবিনের পরে তা এসেছে রনের রং বলেছি এজন্য কারণ তানবিনের পরে কি এসেছে তা এসেছে আইন রে আইন বলেছি এজন্য কারণ তানবিনের পরে ইকফার হরফ সা এসেছে তানবিনের পরে ইকফার হরফ জিম এসেছে নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে এজন্য আন্না হয়ে আং হয়েছে এভাবে বলতে হবে বাংলায় হ্যাঁ আর হামজা নুন পেশ উন উন না হয়ে উং হয়েছে এজন্য নুন সাকিনের পরে সা হয়েছে এভাবে বলতে হবে জি জি বলুন আবু হুরায়রা ওকে ধরেন নাই ও ধরে ওকে ধরা লাগবে না ঠিক আছে আপনাকে ধরলেই হবে এখন সবাই খেয়াল করবেন আপনাদের আজকে বাসার কাজ থাকবে কালকে আপনাদের থেকে পড়া শুনবো হচ্ছে এই যে এগুলো এই তিনটি হরফ দিয়ে মাত্র 6টি আছে উদাহরণ আছে এগুলো বাসায় পড়বেন জি সবাই ঠিক মতো পড়বেন তো সবাই জি হুজুর সবাই পড়বেন ঠিক মতো জি হুজুর জি এই 6টি